আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত আশিকান যাকিরান মুহিব্বান, আপনাদের জন্য সুন্দর একটা আমল নিয়ে উপস্থিত হয়েছি। আমলটি হলো, আপনারা যদি হালালভাবে কারোর সাথে সম্পর্ক করতে চান, হালালভাবে কারোর সাথে বন্ধুত্ব করতে চান, হালালভাবে কারোর সাথে কাউকে যদি আপনার মায়াজালে, আপনার মহব্বতে আকৃষ্ট করতে চান, সম্পর্ক উন্নত করতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামের একটা ছোট্ট আয়াতের উপর আমল করে ইনশাল্লাহ আপনি তার সাথে ভালো সম্পর্ক করতে পারবেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে পারবেন। তাকে আপনার মহব্বতের জালে আনতে অগ্রণী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আমলটি হলো 10 নম্বর পারার সূরা আনফালের 68 নম্বর আয়াত। 10 নম্বর পারার সূরা আনফাল, আপনারা খেয়াল করেন, 10 নম্বর পারা সূরা আনফালের 68 নম্বর আয়াত। আয়াতটা কি হলো? ওয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন। আয়াতটা ছোট্ট একটা আয়াত। ওয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন। এখন এই ছোট্ট আয়াতটা আপনি কিভাবে আমল করে তাকে আপনার মহব্বতের জালে আবদ্ধ করবেন, এটাই হলো আমার আজকে আসার আসল উদ্দেশ্য। সুপ্রিয় আশিকান যাকিরান মুহিব্বান, আপনারা যদি একান্তভাবে বিশ্বাস করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালাম অনর্থক কোনো নিষ্প্রয়োজনে সৃষ্টি করে নাই, আমাদের কাছে দেন নাই, এমন কোনো আয়াত নাই যে মানুষের উপকারের জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠান নাই। আমরা শুধু খুঁজে বের করে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে যদি পারি, তাহলে আমরা সকল অবস্থায় শান্তি উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ। যেমনভাবে আয়াতটা হলো ওয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন, 10 নম্বর পারার সূরা আনফালের 68 নম্বর আয়াত। এই আয়াতটা পড়ে আপনি যাকে আপনার মহব্বতের জালে আবদ্ধ করতে চান হালালভাবে, আমি আবারও বলতেছি, হারাম কোনো পন্থা এটা প্রয়োগ করবেন না, তাহলে আপনার বিপরীত অবস্থা হইতে পারে। আপনি হালালভাবে যদি কারোর সাথে মহব্বত করতে চান, বন্ধুত্ব স্থাপন করতে চান, তাহলে এই আয়াতটি পড়ে সে যে জিনিসটা ভালোবাসে, বেশি পছন্দ করে, ওই জিনিসটার উপর ফু দিবেন। ওয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন, ওয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন। এই রেকর্ড করে আপনি মুখস্থ করে ফেলতে পারেন। ওয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন, রেকর্ড করে আপনি মুখস্থ করে ফেলতে পারেন। ওয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন, এটা আপনি মুখস্থ করে ফেলবেন সুন্দরভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে বলবেন, এরপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পুরুষ সুবরি পড়বেন 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এটা পরে আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। পরে আয়াতটা পড়বেন ওয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন, ওয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন, ওয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন। 3 বার অথবা 7 বার পরে 3 বার পড়লে 3টা ফু দিবেন। যে দ্রব্যটা মিষ্টি দ্রব্যই হোক বা যে কোনো ফলেই হোক, যেটা সে বেশি পছন্দ করে, সেটা মিষ্টি হইতে পারে, সেটা কোনো রসালো ফলও হইতে পারে, যেটা সে বেশি পছন্দ করে ওইটার মধ্যে পরে 3টা ফু দিবেন, অথবা 7 বার পরে 7টা ফু দিবেন। এইভাবে যখন আপনি
কয়েকদিন 3 দিন অথবা 7 দিন এই আমলটা করে যখন তাকে খাওয়াতে পারবেন, ইনশাল্লাহ সে আপনার অনুগত হয়ে যাবে। তাই তার সাথে আপনার বন্ধুত্বপূর্ণ আচরণ হবে, সে আপনার ভালোবাসার জালে আবদ্ধ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নেক আমলের সহিত উক্ত আমল করার তৌফিক দান করুন এবং ইসলাম প্রচারের স্বার্থে আপনি একটা শেয়ার দিয়ে সবাইকে শোনার দেখার তৌফিক দান করুন। আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।